দাসত্বের দ্বিতীয় দফায় আপনাদেরকে স্বাগত। হঠাৎ করে বলতে পারেন, সাব্বির ভাই হঠাৎ করে দাসত্বের কথা কেন বললেন? কেন বলবো না বলেন? মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা থেকে 1,30,00,000 লিটার পাম অয়েল কিনছে সরকার, অথচ বাংলাদেশে সিলেটে পাম চাষিরা হতাশ, তাদের পাম অয়েলের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা পাম চাষ করছে ঠিকই, তেল প্রক্রিয়াজাতকরণের অভাবে তারা সেটা বাজারে বিক্রি করতে পারছে না। এখন বাংলাদেশে কি পাম অয়েল প্রক্রিয়াজাত করার মতো কোনো মিল নাই? অবশ্যই আছে। মেহেরপুরে একটা মিল আছে পাম অয়েল প্রক্রিয়াজাতকরণের। তাহলে সিলেটের ওই পামগুলা মেহেরপুরে এনে প্রক্রিয়াজাত করে বাংলাদেশের পাম চাষীদেরকে স্বয়ংসম্পূর্ণ করা উচিত নয়? তাহলে তো কোটি কোটি লিটার তেল দেশেই উৎপাদন হয়, বিদেশ থেকে তো তেল আনার দরকার পড়ে না। অথচ ওই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে 9 ফেব্রুয়ারি করা যে চুক্তি, সেই চুক্তির আদলে অবশ্যই কিনতে হবে, এই অবশ্যই কিনতে হবে এই শর্তটা মেনটেন করতে যায় 1,30,00,000 টন পাম অয়েল কিনছে সরকার আমেরিকান কোম্পানির কাছ থেকে। মার্কিন এই কোম্পানি 1,30,00,000 লিটার এই পাম অয়েল বিক্রি করতেছে উচ্চ মূল্যে বাংলাদেশের কাছে, এবং এইটা ভবিষ্যতে ভোক্তা আকারে আপনি আমি কিনে খাবো। এই যদি হয় কৃষকের বাস্তবতা, তাহলে ধীরে ধীরে কৃষকরা তাদের পণ্য উৎপাদনে হতাশ হয়ে পড়বে, তারা পণ্য উৎপাদন করবে না। ফলে বাধ্যগতভাবে, যেহেতু খাদ্য চুক্তি করাই আছে, আমেরিকার কাছ থেকে নিয়মিত আমদানি করা হবে পাম অয়েল। বন্ধ হবে দেশের একমাত্র পাম অয়েল রিফাইনারি কারখানা, আর বেশি দামে জিনিসপত্র কিনে খাবো আপনি আর আমি। তারেক রহমানের সরকার বারবার একটা জিনিস ফোকাসে আনতে চায়, যে তারা দেশীয় উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতেছে। দেশীয় উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতেছেন, দেশীয় চাষীদের পাশে দাঁড়াচ্ছেন, এগুলো বলে বলে কৃষি কার্ডও দিচ্ছেন, তলে তলে চাষীদের ক্ষতি করছেন, আর বাইরে এসে বলছেন কৃষি কার্ড নাও, কৃষি কার্ড নাও, কৃষি কার্ড নাও। এই আপনার জাতীয়তাবাদের নমুনা, এই আপনার বাঙালি জাতীয়তাবাদ। এটা আসলে কোন জাতীয়তাবাদের অংশ, সেটাই এখন পর্যবেক্ষণ করা উচিত। কিন্তু এই পরিস্থিতি কি ছিল শেখ হাসিনার শাসনামলে? মোটেও ছিল না। শেখ হাসিনার শাসনামলে আমরা কি দেখতে পেয়েছি? রাজশাহীতে পাম চাষের সফলতা, ময়মনসিংহে পাম চাষের সফলতা। এটা 2015-16 অর্থ বছরের কথা বলছি। তো 2015-16 অর্থ বছরে যদি বাংলাদেশের পাম অয়েল চাষিরা পাম চাষ করে সাফল্যের মুখ দেখতে পারে শেখ হাসিনার শাসনামলে, তাহলে কেন 2026-এ এসে আমেরিকার কাছ থেকে পাম তেল আমদানি করতে হবে? নিজের দেশকে আর কত খোকলা করবে এই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর দালালেরা? রাজনীতির নামে আর কত বাংলাদেশকে তারা বন্ধক রাখবে? এইটা এখন প্রশ্ন জনমনে। সরকারের কি উচিত না দেশীয় যারা পাম চাষী তাদের কাছ থেকে পাম্প কিনে নিয়ে এসে যে তেল রিফাইনারি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে রিফাইন করে সেটা বাজারজাত করা? সেটা না করে তারা আমেরিকার কাছ থেকে 1,30,00,000 টন পাম অয়েল আমদানি করতেছে। মানে এলসি করলে সুবিধাটা কি সরকারের? কেন সরকার এলসি করে এরকম যুক্তরাষ্ট্র থেকে পাম তেল আমদানি করার প্রতি আগ্রহ প্রকাশ করছে, সেটা একটু যাচাই বাছাই করে দেখা দরকার না? তো যাচাই বাছাই করার পর যেটা পাওয়া গেল, এই তেল আমদানি করার নামে যে এলসি কমিশন বাণিজ্য যেগুলো হয়, এই এলসি কমিশন বাণিজ্যে যদি 2% বা 0.2% রাখে, তাও এক একজন নেতা কর্মী বা এক একজন সিন্ডিকেটকারী হাজার কোটি টাকার মালিক হতে পারে। তো সরকার ওই চাষীদের পেছনে শ্রম দিতে কেন যাবে? চাষিরা মরলে মরুক, সরকার তো সরকারের মতো করে ঠিকই পাম অয়েল আমদানি করবে, এবং সেই পাম অয়েল আমদানি করে আপনার আমার মতো ভোক্তাদেরকে বেশি দামে গিলাবে। চিন্তা তো আপনার আর আমার, কেমনে 2 টাকা বেশি ইনকাম করব, কিভাবে বাজারের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের সংসার চালাবো, এই চিন্তা তো আর সরকারের না, এই চিন্তা তো আপনার আর আমার। আমাদের ঘাড়েই সবসময় এইরকম ঋণের বোঝা, এরকম আগ্রাসনের বোঝা, এরকম দালালের বোঝা চাপিয়ে দেয়, এবং সেটাই হচ্ছে। বাংলাদেশকে এভাবেই তারা খোকলা করে যাচ্ছে। ধন্যবাদ।